এক অর্থে আমি রাজনৈতিক কর্মী, আবার শ্রদ্ধেয় নেতা আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর মামাতো বোনের মেয়ে। আমি আসলে কোনো মিটিংয়ে বলি না যে আমি তার ভাগ্নি, কারণ রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক নেতাই আমার কাছে বড়। তো আজকে সবার উঠান বৈঠকের সম্মানিত সভাপতি এবং যারা আয়োজন করেছেন, দুলাল ভাই, দুলাল মানবার ভাই, আর এই যে ভাইরা আছেন তাবাই ভান সহ আরও যারা আছেন, সকলের নাম বললাম না, যারা আয়োজন করেছেন সকলে এবং উপস্থিত যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম। পটুয়াখালী থেকে আগত মহসিন ভাই আসছে এবং আমাদের এখানে মানে আমি ভুলেই গেছিলাম আমার ভাই যে ডক্টর জাহান, হেমায়ত জাহান, প্রভিস ইউনিভার্সিটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকে সবার বলবো প্রধান অতিথি এবং বিশিষ্ট শিক্ষাবিদ। আমরা আসলে বড়বিঘাই থেকে একটা উঠান বৈঠক করে আসছি। এখন খুব অল্প সময়ের মধ্যে আমি দুই চারটি কথা বলবো, কারণ কথা বলতে গেলে অনেক সময় লাগে। এখন আমি ভোট নিয়ে কথা বলবো, সেটা হলো যে সময় আমাদের হাতে নেই। ভোট মৌলিক অধিকার, ভোট আমানত। এই মৌলিক অধিকারকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। যারা বোনেরা এখানে কম দেখছি, হয়তো তারা আশেপাশে আছে, আপনারা মা বোনদেরকে ভোট সেন্টারে নিয়ে যাবেন। 12 তারিখে ভোট সেন্টারে নিয়ে যাবেন। আপনারা অটো ভাড়া আগেই করে রাখবেন যে কীভাবে তারা যাবে, কিভাবে তারা ভোট সেন্টারে ভোট দিবে, ধানের শীষে ভোট দিবে। এবং সেখানে যারা ছাত্রদল, যুবদল, কৃষক দল সহ যারা ইয়াং জেনারেশন আছে, তারা সেন্টারে কিন্তু পাহারারত অবস্থায় থাকতে হবে। আপনারা জানেন যে আমি একজন কলেজের সহকারী অধ্যাপক, আমার নাম কিন্তু প্রিজাইডিংয়ে লিস্টে ছিল। যেহেতু আমি একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, সেই জন্য আর কি আমাদের নাম দিবে না, আর আমি এটা চাইও না। তো সুতরাং আমরা বলবো একটি কথাই, যে আগামীর প্রধানমন্ত্রী কে? জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান। কে? চান না? চান তো? আচ্ছা, আমরা কিন্তু বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছে, চিরদিনের পথে আমরাও হাঁটবো। কেউ চলে যায়, সেই পথে আমাদেরকেও হাঁটতে হবে একদিন, আমরা প্রত্যেকেই সেই পথেই চলে যাব। কিন্তু আমাদের স্বপ্ন থাকে এই পৃথিবী যেমন আছে তেমনই থাকবে, ফুল ফুটবে, গাছে ফল হবে, পুকুরে মাছ হবে, গাছে ফসল হবে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যে সবুজ বিপ্লবের কথা বলে গেছেন, তিনি যে তার 19 দফা কর্মসূচির মধ্যে যে গাছ লাগানো, ফল গাছ লাগানো, নদী খাল খনন কর্মসূচি থেকে শুরু করে সেগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের লিডার জনাব তারেক রহমান সেটা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন আমরা আশা করি। কারণ তিনি একটি একটি করে, যে সবসময় আমার একটি কথা আমার সবসময় তার ভালো লাগে, যে সবার আগে বাংলাদেশ, এরকম বলে না? আপনারা দেখেন তো ইউটিউবে, আমিও ইউটিউবে দেখেছি, এবং দেখেন যে ম্যাডাম যে মারা গেলেন, জানা যায় যে কত লোক হলো, তা সেটা দিয়ে প্রমাণ হয় যে বাংলাদেশের মানুষ কি বিএনপিকে পছন্দ করে না? পছন্দ না করলে এত লোক আসলো কোত্থেকে বলেন? সুতরাং বিএনপি সবসময় ভালো মানুষের দল, বিএনপি সবসময় ভদ্রলোকের দল। রাত্র বেশি হয়ে যাচ্ছে, বেশি কথা বলবো না, শুধু একটি কথা, দুইটি কথা বলি শেষ করব, যে আপনার ভোট সেন্টারে দিন 12 তারিখ ভোট শুধু দিবেনই না, সকাল সকালে ভোট দিবেন, কিন্তু সেন্টারে কিন্তু অবস্থান করবেন। এবং ভোট সেন্টারে কারা আসলো কারা আসলো না, কারা জাল ভোট দিল, কারা বোরকা পরে আবার অন্য মার্কায় ভোট দিতে আসতে পারে, কারণ শুনেছি যে অনেক অনেক বোরকা বানানো হয়েছে গার্মেন্টসে, এরকম আমরা দেখেছি, মানে চোখে দেখিনি এখনো, কিন্তু ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের কাছে তথ্য এসে। সুতরাং এই ব্যাপারে আপনাদের প্রত্যেকে সচেতন থাকতে হবে। এখন আসি আমাদের প্রার্থী, সে আলহাজ আলতাফ হোসেন চৌধুরী স্যার, অনেক গুণে গুণান্বিত ব্যক্তি। তার গুণের কথা কয়টা বলবো? তিনি একাধারে বৈমানিক, যিনি পাইলট, বিমান চালাতে পারেন, তারপর তিনি অ্যাম্বাসেডার ছিলেন, তারপর রিটায়ার্ডের সাথে সাথে বেগম জিয়া তাকে নিয়ে আসলেন, যে বিএনপিতে যোগদান করালেন, যে একজন দক্ষ অভিজ্ঞ, যে বিমান চালাতে পারে, মেধাবী লোক ছাড়া কি কেউ বিমান চালাতে পারে? এবং বেগম জিয়ার অনুরোধ ক্রমে সে বিএনপিতে যোগদান করেছে। তারপরে কি করলো? 2001-এ তাকে নমিনেশন দিল, এবং আপনারা সবাই, আমরা সারা এমপি নির্বাচিত হলো 2001-এ, কিন্তু 95-তে সে বিএনপিতে যোগদান করেছে। 95-তে যোগদান করেছে। আমাদের সাথে স্যারের রাজনীতির বয়স প্রায় 33-34 বছর হয়ে গেছে অলরেডি। তো আমি বলবো স্যার একটা সৎ লোক। আমি অতগুলো সঙ্গে, আমার অত মেধাবী মানুষটা যে এত সুন্দর করে বলতে পারবো, সৎ, মেধাবী, দক্ষ, অভিজ্ঞ, জ্ঞানী, বুদ্ধিমান,
যেন শান্ত এক সাগর। হ্যাঁ, তার মানে শান্ত সাগরে যেভাবে অনেক কিছু থাকে, ঠিক তেমনি তার মগজে, তার ব্রেনে এত কিছু যে ধারণ করার ক্ষমতা একমাত্র আল্লাহ দিয়েছেন। শুকুর আলহামদুলিল্লাহ। তার সাথে আছে একটা চৌধুরী আন্টি, সে 2001-এর নির্বাচনে 119টা মিটিং করেছে। তখন এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। আমার মনে আছে যে লিস্ট করে প্রত্যেকটা ইউনিয়নে আমরা 8টা মিটিং করেছি। এবার তো আমরা কোনো মিটিং করার সুযোগই পেলাম না। এবার নির্বাচন আর ওই নির্বাচনে এক না, তাই না দুলাল ভাই? সময় তো কম আমাদের। এই কয় তারিখের আগে ক্যাম্পিং করা যাবে না, এই কয় তারিখের আগে এটা করা যাবে না, এই কয় তারিখের আগে লিফলেট দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে আটকাই দিয়েছে, যার জন্য নেতাকর্মীরা সুযোগ পায় নাই। যেমন আপনাদের মাদারভূমিতে তো আমাদের 8টা মিটিং করার কথা, কিন্তু করার সুযোগ কি পেয়েছি আমরা? পাইনি। তো সুতরাং বলবো যে বেগম জিয়ার আত্মার শান্তি কামনা করে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা শ্রদ্ধার চিত্তে স্মরণ করে আপনারা তারেক রহমানকে আগামী প্রধানমন্ত্রী বানাবেন এবং আলাদা আলতাফ হোসেন চৌধুরীকে ভোট দিয়ে এই এলাকার উন্নয়নের জন্য, কারণ মসজিদ, মন্দির, রাস্তাঘাট, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত সহ মানে উন্নয়নের বিভিন্ন দিকে তার যে প্রভাব আছে, তিনি অলরেডি 400 কোটি টাকার বাজেট অলরেডি নিয়ে আসছেন, এখন পর্যন্ত নির্বাচন হয়নি। সুতরাং আমাদের প্রয়োজনে তার আর কি বা দরকার বলেন? তার একটা মেয়ে কানাডা আছে, ঢাকায় বহু আগে সেটেল, এমপি হওয়ার আগে। সুতরাং আমাদের প্রয়োজনেই তাকে, তার মতো লোককে দরকার। আর পটুয়াখালীর ভাগ্য যে এরকম একটা লোককে আমরা পেয়েছি, সত্যি বলেছি আমি। ধানের শীষে ভোট দেবেন তো? ভোট দেব কিসে? ভোট দেব কিসে? ধন্যবাদ সকলকে। আর সময় নষ্ট করবো না। যারা ভাইয়েরা আছেন, এই যে আমার মহসিন ভাই আছে, মন খারাপ করে আছে কেন জানি না, অনেক কষ্ট করছে, সকলকে নিয়ে আচ্ছা মিটিং করছে আমার খালারা আলাদা আলাদা। আসলে কি আমরা এবার যে যেভাবে পারছে, এবার একটু নিয়মে ব্যত্যয় ঘটেছে। কোথাও বড় মিটিং হচ্ছে, দেখা গেছে যে যদি আমরা ছোট ছোট ক্যাম্পিং করি তাহলে যাই আমরা বড় মিটিং ধরতে পারি না, আবার যদি বড় মিটিং ধরতে যাই তাহলে ছোট মিটিং যেতে পারি না। তো মা বোনেদের অনুরোধ করব, আপনারা ভাইরা, আপনারা আপনাদের বোন, স্ত্রী, ভাবি, মা যারা আছেন তাদেরকে নিয়ে ভোট সেন্টারে নিয়ে যাবেন এবং অটো ঠিক করে রাখবেন আগেই। হ্যাঁ, এবং যারা ইয়াংরা আছেন তারা ভোট সেন্টারে ভোট দিয়ে চলে আসবেন, না ঘুমাবেন না কিন্তু, মেহরবানি করে এটুকু অনুরোধ রইল। আর স্যারকে বিজয় করবেন ভোট দিয়ে, সকলে মিলেমিশে থাকবেন। আর যারা স্যারের জন্য দোয়া করবেন, স্যারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আবারও সকলকে মানে আপনাদের আমি জানি না কিভাবে বলবো কথাটা, সুস্থ, সুন্দর, নিরাপদ জীবন কামনা করি। আর সুন্দর করে আমি বলতে পারলাম না, এই মুহূর্তে আমার মাথায় নাই। দোয়া করবেন সকলে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।